পীযূষ হালদার, সৌম্যদীপ মণ্ডল, অনয় মণ্ডল, প্রদীপ মণ্ডল। নমস্কার। বর্ষার অবিরল বর্ষণের পরে কাঁচা সোনার মতো শরৎ তার অরুণ আলোর অঞ্জলি নিয়ে সাদা মেঘের পানসি চড়ে ঐশ্বর্যের পসরা সাজিয়ে আবির্ভূত হয়। তখন বুক ভরে ওঠে অনির্বচনীয় এক প্রশান্তিতে। দিনের ঝলমলে আলো, রাত্রির অনাবিল জ্যোৎস্না, লতায় লতায় মঞ্জরিত পুষ্প, দিগন্ত প্রসারী মাঠে ধানের সমারোহ, লতায় লতায় সবুজের আলিঙ্গন, আকাশে নীলের বন্যা, সব মিলিয়ে শরৎ অপরূপ। জলে স্থলে আর গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। বাঁশির সুরে ছড়িয়ে পড়ে ছুটির নিমন্ত্রণ। সমগ্র জগৎ যেন আনন্দময়। জগতের এই আনন্দ যজ্ঞে যোগ দেওয়ার জন্য আসে তাই নিমন্ত্রণ। ফুলের সৌরভ ছড়াতে ছড়াতে শরৎ এসে গেল। প্রকৃতি আজ নবসাজে সজ্জিতা, প্রকৃতি যেন সজলে উজলে শ্যামলে আঙুলে মেশা। দুগ্ধ ফেনিব শারদাভ্র পুঞ্জ, বিক্ষিপ্ত ভাবে পঞ্চীভূত হয়ে আছে নীলাকাশের গায়ে। নীলাকাশের মুক্তি শুভ্র পতাকামালা হারিয়ে যাচ্ছে দিগন্তের দিক চক্রাবালে। ঝরা শিউরিরা মাটিতে শুয়ে উৎসবের দিন হচ্ছে। শেফালির গন্ধ আকাশে বাতাসে, শরতের হিমেল হাওয়া মাঠের বিনোদাবলী করছে শিহরিত। নীল আকাশ আজ দিঘির জল কি করছে নীল, সেই জলে তাল পল্লবীর ছায়া। শরৎ জোনাকিরা যেন তোমার প্রদীপ মালিকা, সাজের ঝিল্লি যেন ঝাঁঝর বাজিয়ে তোমাকে স্তুতি করছে। প্রাতির কুসুম তোমার ডালিকে করেছি পূর্ণ, পূর্বাকাশকে রাঙা করে সূর্য উঠছে। করুণ কিরণে পৃথিবী যখন প্লাবিত, তখন সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে কবিতা গানে ধরে রেখেছেন। শরৎ তোমার অভিষেকের জন্য সোনার ঘটে আলোক ভরে আশিস নিয়ে আধার পেরিয়ে উষাদেবী এলো। সমগ্র পৃথিবী যেন পদ্মঘরের দ্বার খুলে দিল। এদিন আজি তোমারে
হে শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে চড়ে নির্মল নীল পথ দিয়ে এসো। আলোর স্রোতে বন গিরি পর্বত প্লাবিত করে দিয়ে শিশির ঢালা শ্বেত শতদলের মুকুট পরে তুমি এসো। আমরা কাশের গুচ্ছ বেঁধে শেফালির মালা গেঁথে নবীন ধানের মঞ্চকে গিয়ে সাজিয়ে এনেছি তারা। আজ ধানের পেটে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা। আজ ভ্রমর আনন্দে মাতোয়ারা হয়ে মধুমানের ভরা, নদীর তীরে চকাচকির মেলা। ঘর হতে মন চলে যায় বাইরে, কোনো কাজে তাই মন বসে না। বিনা কাজে বাঁশি বাজিয়ে সারা বেলা তাই কাটাতে চায় মন। মনের মধ্যে গুনগুন করে ওঠে সুর।
ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে, অরুণ রাঙা চরণ ফেলে শরৎ তুমি এলে। আলো ছায়ার আঁচল খানি বনে বনে লুটিয়ে, মেঘের আবরণ দুহাত দিয়ে ঠেলে শরৎ তুমি এলে। বনদেবীর দাঁড়ে দাঁড়ে তাই শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বিনার তারে জাগে তোমার আগমনী। আমার হিয়ার মাঝে সোনার নূপুর বাজিয়ে, নয়ন ভোলানো শরৎ তুমি এলে। শরৎ তুমি শুধু নয়ন ফুলানো নও, সুন্দরের আড়ালেই থাকে ভয়ঙ্কর। শরতের আঁচল টুটে মেঘ জমে, এলো চুলে ছুটে আসে আশ্বিনের ভয়ঙ্কর ঝড়। কাপড় ভরে বাতাসে পাকা ধানের বুকে ত্রাসের সৃষ্টি হয়। শিউরে ওঠে বরাকে, চারিদিকে বিষাদে কালো ছায়া নেমে আসে। আকাশের বুক থেকে মেঘ সরে গেলে ঝড়ের দাপাদাপি কমে যায়, সমস্ত বিষাদ নিমেষে আনন্দে পরিণত হয়। ছুটির আনন্দ আবার যেন নতুনভাবে উপলব্ধি করি। আনন্দে ভেবে পাই না কি করব, সবাই মিলে হাত ধরাধরি করে মাঠে মাঠে ছুটে বেড়াতে ইচ্ছে করে। আনন্দে হাসতে থাকে আমাদের মন, আর সেই হাসির সঙ্গে পাল্লা দিয়ে মেঘের কোলে রোদও যেন হাসতে থাকে।
যে ডাক দিচ্ছে, পাহাড় হতে ঝরনা ধারা কিশোরী মেয়ের মতো নেচে নেচে চলেছে। তার নুপুর নিক্কর কুলুকুলুরামে ঝংকৃত করছে চতুর্দিক। চারিদিকে যখন আগমনীর সুর, প্রকৃতি যখন সমস্ত ঐশ্বর্যের ডালি নিয়ে উপস্থিত, সবাই যখন মুক্তির আনন্দে ঘরের বাঁধন ছিন্ন করে পুরীর পানে ছুটে চলেছে, তখন ঘরের কোণে মায়ের মন উতলা হয়ে ওঠে শ্বশুরালয়ে থাকা মেয়েটির জন্য। মা মেনকা যেন বাংলা জননীর মুহূর্তর প্রতীক, আর উমা যেন প্রতিক্রিয়া থাকা মেয়েটির প্রতীক। মায়ের মন যেন আর মানতে চায় না, দেরি যেন আর সয় না। কল্পনায় তিনি যেন দেখতে পাচ্ছেন মেয়ে তার প্রতিক্রিয়ায় খুব দুঃখে আছে। মা মেনকার মধ্যে আমরা শাশ্বত বাঙালি মায়ের ছবি দেখি। দীর্ঘদিনের অদর্শনে মায়ের মনাস ব্যাকুল, মনের অবচিত নবনির্মিত বিক্ষোভ যেন ফেরে করতে চাইছে। মেয়ে একবার শ্বশুর বাড়ি থেকে এলে তাকে আর শ্বশুরালয়ে পাঠাবে না, তাতে লোকে যতই মন্দ বলুক না কেন। এমনকি প্রয়োজনে জামাইয়ের সাথে ঝগড়া করতেও দ্বিধাবোধ করবে না। অবশেষে দীর্ঘদিনের অদর্শনের সমাপ্তি ঘটে। মেয়েকে দেখে মায়ের মনে যেন আর আনন্দ ধরে না। মেয়েটার বড় হয়েছে এ কথা তার একবারও মনে হয় না। কেবলই তাকে কোলে নিতে মন চায়। মেয়েকে ছেড়ে মায়ের কাছে সমস্ত জগৎ সংসার যেন শূন্য হয়েছিল। মায়ের চোখে আস্থায় অশ্রুধারা। মা শুধু আনন্দময়ী নন, প্রয়োজনে তিনি ভয়ঙ্করী। তুষ্টির দমন আর সৃষ্টির পালন করার জন্য তিনি আবির্ভূত হন। উমার মধ্যে আমরা যে রূপ দেখেছি তা একটি লজ্জাশীলা ভীরু কিশোরীর প্রতিমূর্তি, কিন্তু তিনি যখন ভক্তজনের আবাহনে অসুর দলনে রত হন, তখন তিনি রণরঙ্গিনী, বিকট দন্ত বিশিষ্ট ভীষণ বর্ণনা। রাবণের বিনাশে শ্রীরামচন্দ্রের প্রার্থনায় তিনি অকালে সাড়া দেন। মহিষাসুর নাসিতে কাত্যায়ন মুনির ডাকে সন্ধ্যাকালে বিপ্ল বলে দেখা দেয়। তাই আজও আমরা ষষ্ঠীর সন্ধ্যাকালে বিপ্ল বলে অনুষ্ঠান করার জন্য মেঘ মধ্যস্থিত চন্দ্রতুল্য প্রভা স্নিগ্ধা মুক্তা বিনয়নী, প্রবল প্রভা মহিষাসুর মর্দিনী, বিস্তর ভবসমুদ্র পারকারিণী, ত্রিভুবনের আধার স্বরূপিণী চিন্ময়ী মাকে শ্রদ্ধাঞ্জলি জানায়। মায়ের আগমনে যখন চতুর্দিক আনন্দের স্রোতে ভাসতে থাকে, তখন মহালগ্নের শুভ ক্ষণটুকু শঙ্কর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। শব্দ সুরে ঝঙ্কৃত হয় আমাদের মনোবীণা। আনন্দের আতিশয্যে গান হয়ে বেরিয়ে আসে আমাদের মনের কথায়।